আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আর আপনাদের সাথে আছি আমি শরীফ বাইজিদ মাহমুদ। আপনাদের জিজ্ঞাসার জবাব আজও দিচ্ছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাচ্ছি, যারা আপনারা সরাসরি টেলিফোনে প্রশ্ন করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বার 09611887788 নাম্বারে সরাসরি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারবেন। এছাড়াও SMS করতে পারেন, পিকে লিখে স্পেস দিয়ে আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। ইমেলে প্রশ্ন পাঠাতে পারেন, পিকে লিখে ইমেল প্রশ্ন পাঠাতে পারেন এই আইডিতে pk@rtvbd.tv। এবং আপনারা যারা আজকের পর্ব মিস করবেন তারা অনুষ্ঠানটি পুনরায় দেখতে হলে ইউটিউবে পর্ব নম্বর লিখে প্রশ্ন করুন লিখে সার্চ দিলে অনায়াসে দেখতে পাবেন। মোহতারাম, জুমাবারের এই সুন্দর সকাল আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আশা করছি আপনারাও সবাই সুস্থতার সাথে আছেন। শুরুতে মেইল নিচ্ছি, পাঠিয়েছেন মোহাম্মদ হোসেন কুয়েত থেকে। উনি জানতে চাচ্ছেন যে প্রাইজ বন্ড কিনলে যে ড্র হয় সেই টাকা কি হালাল না হারাম? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রাইজ বন্ড বলতে হয় সাধারণভাবে প্রাইজ বন্ড যদি তাতে সুদ না থাকে, অর্থাৎ রিবা বা ইন্টারেস্ট বেসড অর্থনীতির সাথে এই লটারিটা যদি প্রাইজ বন্ডটা যদি জড়িত না থাকে তাইলে প্রাইজ বন্ডটা জায়েজ। কারণ হলো প্রাইজ বন্ডে এটার মূল মূল্যমান সঠিক থাকে, অর্থাৎ 10 টাকার প্রাইজ বন্ড, 100 টাকার প্রাইজ বন্ড, 2000 টাকার প্রাইজ বন্ড ব্যক্তি যখন ইচ্ছা তখনই নগদায়ন করতে পারে, টাকাটা নগদ থেকে যায়। কিন্তু এর ভিতরে আবার লটারি হয়, লটারিতে কেউ না কেউ বিজয়ী হয়, কিন্তু অংশগ্রহণকারী প্রত্যেকের মূলধন নিশ্চিত থাকে। তাই মূল ফতোয়াটা হলো যে লটারিতে সুদ নাই এবং যে লটারিতে অংশগ্রহণকারী প্রত্যেকের মূলধন নিশ্চিত থাকে কিন্তু এর মধ্যে হয়তো কেউ না কেউ একটু বেশি পায়, ওইটা জায়েজ। আচ্ছা, এই জন্য সাধারণভাবে যদি কেউ আমার ফতোয়া শুনে মনে করে যে মানে প্রাইজ বন্ড সব জায়েজ, তাহলে মুশকিল হবে। অন্য লটারিগুলোর বলতে হবে প্রাইজ বন্ড অথবা এই টাইপের লটারি যেখানে প্রথম শর্ত সুদ নাই, 2 নাম্বার শর্ত প্রাইজ বন্ডে যেমন মূল্যমানটা যে কোনো মুহূর্তে নগদায়ন করা যায়, লটারি সে বিজয়ী হলো না কিন্তু তবুও তার মূলধনটা ফেরত পাবে। এই 2টি শর্ত যে কোনো জায়গায় থাকুক এটা জায়েজ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন বোন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন, আমি অনেক নামাজ কাজে পড়েছি, বিশেষ করে এসে নামাজটা, তো সেই ক্ষেত্রে আমি সঠিক জানি না যে আমার কত ওয়াক্ত কাজে গেছে, তো সেই ক্ষেত্রে কিভাবে কাজে নামাজ ভালো আরো করবো। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যাদের বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চা, আমরা দেখা যায় ছোট বাচ্চা প্রস্রাব করেছিল সেখানে সেই জামা কাপড় নিয়ে নামাজ পড়লে হয় না, কিন্তু আমি একটা মাসাবে শুনেছি যে বাচ্চা যেখানে প্রস্রাব করে সেই জায়গাটা মানে দিয়ে 3-20 মিনিট পরে ধুয়ে নামাজ পড়লে নাকি হয়, তো সেই ক্ষেত্রে এই নিয়মটা শুধু। আচ্ছা জি, আপনার প্রশ্ন আমরা পেয়েছি বোন, ধন্যবাদ আপনাকে। মোহতারাম, অনেক কাজা হয়েছে, কত অক্ত জানা নেই, এক্ষেত্রে কিভাবে আদায় করবেন? জি, আসলে ব্যাপারটা হলো মুসলমানের পরিবারের সন্তান, মুসলিম মা বাবার মানে ঔরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে মুসলিম পরিবেশে বেড়ে উঠেছে, আর আমি নামাজ জানি না কত অক্ত ছেড়ে দিয়েছি, এটা খুব ভয়ানক কথা। এটা অনেক নিজেকেই নিজে ধ্বংস করার মতো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ তাআলা আমাকে আর আমার পরিবার পরিজন সবাইকে সালাত কায়েমকারী বানাও এবং তুমি আমার দোয়াটা কবুল করে নাও। সুতরাং মুসলমানদের সমাজে আর পরিবারে সালাতটা কায়েম থাকবে, এটাই হলো প্রথমত দাবি, আর নাইলে অনেক কিছুই হারিয়ে যায়। যাই হোক,
আমাদের দেশে এমন অ্যাক্সিডেন্ট ঘটছে, আল্লাহ তাআলা যাতে এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সকল পরিবারকে হেফাজত করেন, আমরা বলি আমিন। আমিন। তবে বন্ধু, আপনি যে প্রশ্ন করেছেন, এই ক্ষেত্রে দুইটি ফতোয়া আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলিত। আলেমে দ্বীনরা বলেন এই জিনিসটাকে শক্ত করার জন্য আপনি গুনে গুনে হিসাব করে করে কাজাটা আদায় করবেন, এটা বেশ কঠিন। তবে আরেকটি অভিমত যেটা বিশুদ্ধ দলিল দ্বারা প্রমাণিত, তা হলো আপনি এখন তওবা করবেন, আর তওবা মানে অতীতে না পড়া নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদবেন, লজ্জিত হবেন। 2 নাম্বার, ভবিষ্যতে আর কখনো নামাজ ছেড়ে দেবেন না। আর 3 নাম্বার, এখন থেকে নামাজে কায়েম হয়ে যাবেন, তাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে জি, দেবেন। দর্শক লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে? আমি চাঁদপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন বোন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন নিয়ত করি, আমরা যখন নামাজে দাঁড়াই তখন নিয়ত করি নাওয়াইতুন বলে, তারপর সানা পড়ি, তারপর সূরা ফাতিহা পড়ে, তারপর অন্য সূরার সাথে মিলে তারপর রুকুতে যাই। এখন জানি যে এই নিয়মটা নাকি সঠিক না। এখন নামাজে দাঁড়ানো অবস্থা থেকে রুকু পর্যন্ত সঠিক নিয়মটা একটু বলে দিবেন। আচ্ছা, ধন্যবাদ বোন, আপনি আমাদের সাথে থাকুন। জি, আরো বলবেন? আর প্রশ্ন আছে? হ্যালো, ও জি, ঠিক আছে, ধন্যবাদ। জি মোহতারাম, আগের যে দর্শক ফোন প্রশ্ন জানতে চাচ্ছিলেন যে ছোট বাচ্চাদের পেশাব পায়খানার যে লেগে গেলে এই বিষয়টা, আসলে মূল ব্যাপারটা হলো যে ছোট্ট বাচ্চা বলতে দুগ্ধপোষ্য শিশু, অর্থাৎ কেবল দুধ খায়, অন্য কোনো খাবার খায় না, এমন বাচ্চা 2 ধরনের, হলো ছেলে সন্তান, পুত্র সন্তান অথবা মেয়ে সন্তান। তো হাদিস দ্বারা প্রমাণিত যে মেয়ে সন্তান হলে মেয়ে সন্তানের মানে পেশাব পায়খানায় ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে, এবং আজকের সায়েন্স এটা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়ে শিশুর পেশাব এটা ভালো করে ধৌত করতে হবে, মানে শুকিয়ে গেল যতদিনই দুধ পান করে মেয়ে শিশুর পেশাব ধৌত করতেই হবে, একেবারে বাচ্চা হোক অথবা শিশু হোক, যাই হোক, কারণ মেয়ে শিশুর পেশাবের মধ্যে ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে, জার্ম অনেক বেশি থাকে। আর ছেলে শিশুর পেশাব যদি শুকিয়ে যায়, তাহলে তার উপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার পানি দিলেই হয়ে যায়, অথবা মুছে নিলে হয়ে যায়, এটা সুন্নায় প্রমাণিত। তবে সর্বাবস্থায় উত্তম হলো ছেলে মেয়ের পেশাব যেখানেই লাগে, এটা সক্ষমতা থাকলে, পানির সুযোগ থাকলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। জি, ধন্যবাদ। এরপরে যে দর্শক বোন চাঁদপুর থেকে জানতে চাচ্ছেন যে নামাজের নিয়ত, সানা, রুকু পর্যন্ত যে সঠিক নিয়মটা, আসলে সঠিক হলো, দেখুন আমরা আমাদের দেশে আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা আকাশে ফরজ করেছেন। জিবরিল আলাইহিস সালাম হাতে কলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শিখে মিম্বরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে বলেছেন, আমার মতো নামাজ পড়ো। এই নামাজটা আমরা একেবারে গ্রামে গঞ্জে মক্তবে বাচ্চাকালে শিখেছি, আর মক্তবে আমাদের শিক্ষক তাদের প্রতি 100% সম্মান রেখে বলছি, তারা যতটুকু জানতেন ততটুকু শিখিয়েছেন, যে কারণে আমাদের ওই মক্তবের শিক্ষায় কিছুটা গলত আছে, গ্যাপ আছে। এবং শুধু তাই, এটা সবাই স্পষ্ট জানে যে আমরা আরবি উর্দু উচ্চারণে আরবি পড়তে, আলিফ বে তে থে, অথচ এটা হলো উর্দু অ্যালফাবেটের উচ্চারণ, আর আলিফ বা তা এটা হলো অ্যারাবিক অ্যালফাবেটের উচ্চারণ। এই কারণে উচ্চারণগত পার্থক্য হয়ে গিয়েছে। এটা এই জন্য বললাম যাতে আটকে না উঠি সবাই। এই জন্য নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন তা হলো, আমরা আমাদের সমাজে প্রচলিত জায়নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কেবল বিবেক দিয়ে, আল্লাহর দেয়া বুদ্ধিকে খাটিয়ে আল্লাহর পরিচয় বের করে ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এটাকে জায়নামাজের দোয়া বলি। মজার ব্যাপার হলো এটা জায়নামাজের দোয়া বটে, কিন্তু সুন্নায় প্রমাণিত আপনি নিয়ত অর্থাৎ ওযু যখন করতে শুরু করলেন, আমরা গতকালকেও বলেছি, এলম আছে, আপনার জ্ঞান আছে কোন নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, ওযু করতে শুরু করলেন তখনই আপনার নিয়ত হয়ে গেল। আপনি জায়নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, তারপরে ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন, অথবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন, সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা, তারপরে যদি পূর্ণ একটা সূরা পড়েন তাহলে আগে বিসমিল্লাহ পড়বেন, আর যদি একটি আয়াত অথবা বড় একটি আয়াত বা ছোট 3টি আয়াত পড়লেন, তারপরে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠে দাঁড়াবেন। এইভাবে এটাই সঠিক নিয়ম। যে মুহতারাম, আমরা আবারও আসবো অনুষ্ঠানে, এ পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন
শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রশ্ন করুন। এ পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, বিরতির শেষে আবারও ফিরে এলাম শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে। এবার জানিয়েছি একটি SMS পাঠিয়েছেন মোহাম্মদ হাসান। আপনি জানতে চাচ্ছেন যে ইজমা কিয়াস এই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন। আসলে ইজমা মানে হলো ঐক্যমত, আরবি শব্দ, এর বাংলা অর্থ ঐক্যমত হওয়া। শরীয়তের পরিভাষায় কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনযাত্রার সাথে সংশ্লিষ্ট বিষয়ে কোরআন এবং সুন্নায় 100% পরীক্ষিত পারঙ্গম ব্যক্তিত্বরা একমত হওয়া। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিছু কিছু ব্যাপারে ইজমা হয়েছে। উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে জুমার দিনে একটা আজান দেয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠতেন তখন আজানটা দেয়া হতো। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান সময়ে এক আজানই ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সময়ে একটা আজান ছিল, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সময়ে একটা আজানই ছিল, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জানের খলিফা হলেন, মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল। সবাই মিলে পরামর্শ দিলেন জুমার নামাজের আগে সতর্কতার জন্য আরেকটা আজান দেয়া হোক। সবাই একমত হলেন এবং চালু করলেন। জি, দর্শক লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি লিংকন বলছি মতলব থেকে। জি জি, প্রশ্ন করুন ভাইয়া। আমরা যে আপনাদের যে ফরজ নামাজের পর যে সবাই মিলে যে সম্মিলিত মোনাজাত নেই, জি, এটা কি নবী কি কোনো সময় নিছেন কিনা, এটা কি জায়েজ কিনা? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। জি, ধন্যবাদ। মহতারাম, এই বিষয়টি আপনি যেটা বলছিলেন, ইজমা তো উদাহরণ হলো কিয়াস যদি কিয়াসটাও দেখেন, এটাও একটা কিয়াসের উদাহরণ। কারণ আল্লাহ তাআলা আজানকে নামাজে ডাকার জন্যই আজানের সূচনা, এবং রাসূল মদিনায় হিজরত করার 17 মাস পরে প্রায় 40 জন সাহাবী স্বপ্নে দেখলেন। সর্বোচ্চ 40 জন সাহাবী একই রাতে একই ধরনের স্বপ্ন দেখলেন। কারণ এর আগের দিন কয়েকদিন কন্টিনিউ সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পরামর্শ করলেন নামাজের জন্য কিভাবে ডাকা যায়। কেউ বললেন সিংগায় ফুৎকার দেয়া হোক, কেউ বললেন ধোয়া দেয়া হোক, কেউ বলেন আগুন জ্বালানো হোক, কেউ বলেন ঢুল বাজানো হোক। কিন্তু ওই দিন মানে সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হলো। তারপরে যদিও বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথম গিয়ে রাসূলকে বলেন, আমি স্বপ্নে দেখেছি 2 জন আগন্তুক এসে আমাকে বলছে আজানের জন্য এভাবে ডাকো। রাসূল বলেন, তো তুমি আগে দিয়ে দাও। তো বেলাল যখন দাঁড়িয়ে আজান দিচ্ছেন, অনেক সাহাবী দৌড়ে এসে বলেন, আমি এইভাবে স্বপ্নে দেখেছি, আমি এইভাবে স্বপ্নে দেখেছি। তো সপ্তাহটা এটা কিয়াসের প্রমাণ। কারণ আজান মানে নামাজের জন্য আহ্বান করা, আর নামাজের জন্য আহ্বান ওয়াক্ত হলেই কেমন। তবে হ্যাঁ, এটা স্বপ্নের মাধ্যমে পাওয়া হয়েছে এবং এটা সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে, এটাও কিয়াসের একটা প্রমাণ। অনেক ফুকাহা বলেছেন। খুব সংক্ষেপে আপনি অনেক বড় বিষয় সংক্ষেপে উদাহরণ দিয়ে বোঝালেন, ধন্যবাদ আপনাকে। মহতারাম দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়ি থেকে বলছিলাম। জি, মিসবাহ ভাই, প্রশ্ন করুন। আমি বলতেছিলাম মুসাফির মাসালাটা কি, মানে 40 কিলোমিটার দূর গেলে নাকি মুসাফির মাসালা পড়ে। কারণ আমাদের জেলার ভিতরে যে কোনো একটা প্রান্তে যদি যাই, তাহলে কি মুসাফির মাসালা পড়বে? আর মুসাফির মাসালার মধ্যে নামাজের যে নিয়ম কানুন, এটা একটু। জি জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন পেয়েছে, আমাদের সাথে থাকুন। দর্শক, এর আগে প্রশ্ন করেছিলেন যে ফরজ নামাজের পরে যে ইস্তেমাই মোনাজাত, এটা যদি সংক্ষেপে। মূল ব্যাপারটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে নিজে নিজে মোনাজাত করেছেন। মোনাজাত মানে হলো চুপি চুপি বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে এমন দোয়া করেছেন 15 মিনিটের উপরে সময় লাগে। প্রত্যেক মুসল্লির উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন তা করা। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই জিনিসগুলো শিখি না, জানি না, বোঝার চেষ্টা করি না। বলি, ইমাম সাহেব আপনি বলেন, আমরা আমিন আমিন কয়ে দিলাম। আর ইমাম সাহেব এটা শেখানো উচিত সকল মুসল্লিদেরকে। এই শিক্ষা দেয়া এবং শিখে নেয়ার প্রবণতাটা কমে গিয়ে অন্যের কাঁধে বন্দুক রেখে মানে স্বীকার করার প্রবণতার কারণে উদ্ধার করা, এই যে এটাই হলো আমাদের দেশে সম্মিলিত মোনাজাত। উচিত সকল মুসল্লি শিখবেন, ইমাম শিখাবেন। অবশ্যই জেনে রাখতে হবে এই নামাজের পরে মোনাজাতটা নামাজের অংশ নয়। তবে হ্যাঁ, অনেক লোকজন মাঝে মাঝে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, দোয়া করতেই পারে ইমাম সাহেব সবাইকে নিয়ে। তবে হ্যাঁ, অন্তত অবশ্যই সালাম ফিরানোর পরে ডানে বামে সালাম ফিরে একবার আল্লাহু আকবার,
তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াগুলো পড়ার পরে। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন কে বলছেন, কোত্থেকে? প্রশ্ন করুন। জি, আমি সাভার থেকে বলছি, শারমিন। জি, প্রশ্ন করুন বোন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে কবরে যদি লাশ রাখা হয়, সেই কবরে মানে কিভাবে রাখবে? শরীরটা কি কাত করে রাখবে, নাকি হচ্ছে আপনার পুরো শরীর সোজা হয়ে রেখে পশ্চিম দিকে মুখটা রাখবে? আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, আমাদের সাথে থাকুন। মোহতারাম, এর আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, মুসাফির অবস্থায় নামাজের নিয়ম সম্পর্কে, 40 কিলো ইত্যাদি বিষয়। আসলে ব্যাপার হলো সংক্ষেপে। 40 কিলো না, মানে 40 মাইল। 48 মাইল। আমাদের দেশে ব্যাপকভাবে এটা প্রচলিত, 48 মাইল। যদিও আমরা বাংলাদেশে এখন কিলোমিটারে চলে আসছি, এখনো লন্ডনে ইউনাইটেড কিংডমের রাস্তার মধ্যে মাইলস্টোনে মাইল লেখা। আচ্ছা। আমি নিজের চোখে দেখে আসলাম, এখনো জি জি জি। ইউনাইটেড কিংডমে ওরা কিলোমিটার লিখে না, এখনো মাইল লিখে। তো আমরা কিলোমিটারে চলে আসছি, সেটা ভিন্ন বিষয়। ভিন্ন আমরা বিষয়। জি। তবে মূলত হলো ফতোয়াটা আমাদের দেশে প্রচলিত 48 মাইল, অর্থাৎ 3 দিনের সফরের দূরত্ব। সেই 1400 বছর আগে কঠিন মরুর প্রান্তরে একদিনে 12 মাইলের বেশি চলা যেত না, তাই 3 বারং 48 মাইল। এটাকে আবার কিলোমিটারে ট্রান্সফার করলে প্রায় 70, 71, 72 কিলোমিটার হয়। তবে এটা যেমন প্রচলিত, বিশুদ্ধ সুন্নায় এটাও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে গেলেন, নিজেকে মুসাফির হিসেবে ট্রিট করে কসরের নামাজ পড়লেন। এটাও সহিহ সুন্নায় প্রমাণ রয়েছে। তো ব্যাপার হলো, দূরত্ব যখন টার্গেট হবে আপনার 40 মাইলের দূরত্ব টার্গেট করে, অথবা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় প্রমাণিত আপনি এতটুকু দূরত্বে গেলেন, তখন আপনি নিজের মহল্লা থেকে যখন বের হলেন, মহল্লা মানে নিজের ঘরের চতুষ্পার্শ্বে 40টা ঘর, এই মহল্লা থেকে বের হওয়ার সাথে সাথে আপনি মুসাফির, যতক্ষণ না আবার ফিরে না আসেন। জি মোহতারাম, একদম সংক্ষেপে শারমিন যেটা জানতে যাচ্ছেন, লাশ কিভাবে রাখা হবে? এক মিনিট। আচ্ছা, মুসাফিরের নামাজটা কসর প্রতি 4 রাকাত, 4 ওয়াক্তকে 2 রাকাত করে পড়বে, আর সুন্নতটা না পড়া সুন্নত। আর কবরে লাশ রাখতে গিয়ে এটা সুন্নায় প্রমাণিত কিবলার দিকে কাত করে রাখা, এবং বিশেষ করে পারলে মাথার নিচে একটু ইটের মতো দিয়ে, যাতে মাথাটা কিবলার মুখী হয়ে থাকে। হ্যাঁ, আর যদি পুরা বডিটাকেও কেউ একটু কিবলার মুখী করে দিতে চায়, এতে নিষেধ নাই। আবার এটা করে দিতেই হবে এমনটা বাধ্যতামূলক। শোয়ানোর ক্ষেত্রে কবরে নামাতে গিয়ে প্রথম পায়ের দিকটা নামানো হলো সুন্নাহ, অথবা যেটা সহজ এটা নামাবে, নামায়া তারপরে পারলে টোটাল দেহটা কিবলার দিকে কাত করে দেবে, হালকা কাত করে, এবং মাথার নিচে একটু ইটের মতো উঁচু করে দিয়ে কিবলামুখী। আর এটা যদি পুরা দেহ না পারে, অন্তত মাথাটা অবশ্যই যাতে কিবলামুখী হয়, এটাই হলো কবরে রাখার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনার আলোকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক, এতক্ষণ আপনাদের প্রশ্ন, ইমেইল, SMS এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে নতুন কিছু এবং কিছু জানা বিষয় নতুন করে জানানোর চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই মোনাজাত করি, তিনি যেন আমাদেরকে আজকের এই জানাগুলো বাস্তব জীবনে মানার তৌফিক দান করেন। আগামী সপ্তাহে বৃহস্পতিবার বিকেল 5টায় আমরা দুজন আবারও ইনশাআল্লাহ হাজির হব। সেই প্রত্যাশায় আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।